আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নিলে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, সরকারের মধ্যে কেউ কেউ নির্বাচন দীর্ঘায়িত করতে চায় এমন ভাবনা ঢুকেছে সাধারণ মানুষের মাঝে। বিস্তারিত সোহেল সামির রিপোর্টে। ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে গণ অভ্যুত্থান ২০২৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে এই আয়োজন। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো। এতে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। আসুন আমরা এদের জন্য, এই পরিবারগুলোর জন্য একটা ফান্ড তৈরি করি। আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই শহীদদের স্মরণ করেন। গণ অভ্যুত্থানে বীর শহীদরা জাতির গৌরব। সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে সরকারের সমালোচনা করেন তারেক রহমান। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্বাচন আয়োজন করা সম্ভব কিনা তা নিয়ে কোনো কোনো মহলে প্রশ্ন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। এ সময় তিনি বলেন, নানা ইস্যুতে আবেগতাড়িত হয়ে ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে ফ্যাসিবাদ প্রবেশের সুযোগ পাবে বলেও সতর্ক করেন তারেক রহমান। আজকের তারুণ্যই আগামীর বাংলাদেশ। ছাত্র তরুণরা অবশ্যই রাজনীতি করবে, রাজনৈতিকভাবে সচেতন থাকবে। ছাত্র তরুণদের সাহসী অংশগ্রহণ ছাড়া বিশ্বের কোনো দেশেই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব বা গণ অভ্যুত্থান সফল হওয়ার উদাহরণ খুবই বিরল। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।